বিএনপিকে ধন্যবাদ জানালো হাসনাত আব্দুল্লাহ, কিন্তু কেন? যমুনার টেলিভিশনের অনলাইন ভাষণে এই রিপোর্টটি করা হয়েছে যে হঠাৎ কেন হাসনাত আব্দুল্লাহ বিএনপিকে ধন্যবাদ জানালো। এই খবরে বলা হচ্ছে যে রোববার সন্ধ্যা 6:20 নিজের ভেরিফাইড ফেসবুককে এক পোস্টেই ধন্যবাদ জানান। লাইনটা এরকম: এমন বোল্ড অ্যান্ড লাউড স্ট্যান্ডের জন্য বিএনপিকে ধন্যবাদ। বিএনপিকে হাসনাত ধন্যবাদ দেওয়ার কারণ মূলত বাংলাদেশ ইস্যুতে ভারতের অপতৎপরতার বিষয়ে প্রতিবাদ জানানো। আজ প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ নিয়ে ভারতের নানা পদক্ষেপের সমালোচনা ও প্রতিবাদ জানায়। ধারণা করা হচ্ছে এই কারণেই হয়তো ধন্যবাদ জানিয়েছে। এখানে একটা বিষয়, কিছু কিছু বিষয় কিন্তু এই ছাত্রদের সঙ্গে বিএনপির একটা মতপার্থক্য দেখা যাচ্ছে। যেমন ভারত ইস্যুতে ছাত্ররা মনে করছে যে বিএনপি ভারত ইস্যুতে নমনীয়, আবার আওয়ামী লীগ ইস্যুতে নমনীয়। বিএনপি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। তারপরে নিষিদ্ধ ইস্যুতে একটা দ্বিমত। হাসনাত আব্দুল্লাহরা তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক এবং কোনোভাবেই তারা যাতে নির্বাচনে না আসতে পারে। অন্যদিকে রাষ্ট্রপতি পদত্যাগ করুক। কিন্তু এসব ইস্যুতে বিএনপি কিন্তু সাড়া দেয়নি। তারা মনে করে যে না, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, তারপরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করা, এগুলি সাংবিধানিক সংকট তৈরি হবে। আগামী দিনে যে নির্বাচন হবে, কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে নির্বাচনের প্রভাব পড়বে এবং এতে পশ্চিমারা বা বিদেশি দেশগুলো তারা বলবে যে একতরফা নির্বাচন এবং রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এটি করা হচ্ছে। বিএনপি এখন কোনো কেওয়াজে যেতে চায় না, এটা হলো মূল কথা। কিন্তু এটি ছাত্ররা মানছে না। তারা মনে করে যে 5ই আগস্ট বিপ্লব হয়েছে, তার চেতনার আলোকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে, যাতে তারা যেহেতু ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছিল, ফলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বার্থে, ফ্যাসিবাদ উৎখাতের স্বার্থে এই কার্যক্রমগুলো নিতে হবে, যে তাদের কোনো সহযোগীদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না রাজনৈতিক অঙ্গনে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেশের মানুষ স্বস্তিতে আছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অর্থাৎ রুহুল কবির রিজভী বলেছিলেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন 1.5 দশকের সন্ত্রাসী মাফিয়া লীগের রক্তাক্ত তাণ্ডবে যখন খুব স্বস্তিতে ছিল ভারত, সরকার সর্বস্ব হারানোর বেদনাবিদ্ধ অস্থিরতা আর অস্বস্তি বিস্ময়কর রকমের প্রকট হয়ে উঠেছে। শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার। শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ঙ্কর অনল দহন। এর কারণ অতিমাত্রায় দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক তলানিতে। শুধু হাসিনার ঘাড়ে সওয়ার হয়ে একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর। ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত। সেই আশ্রিত রাজ্য হাত থেকে ফসকে গেছে। যাক, এরকম একটি বক্তব্যের কারণেই সম্ভবত হাসনাত আব্দুল্লাহ ধন্যবাদ জানিয়েছে। রিজভী আরো বলেছিল যে বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখলে নেওয়ার চেষ্টা করেছিল। এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায়, সেই লক্ষ্যেই তারা নীল নকশা করছে। ভারতের সরকার মনে করে বাংলাদেশকে 8ম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার্স নিরাপদ থাকবে। যাক, এরকম খুবই আক্রমণাত্মক ভাষায় রিজভী সমালোচনা করেছে। এই কারণেই হাসনাত আব্দুল্লাহ বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে বলে অনেকেই মনে করছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।